আরে আজানটা দিয়ে ফেললো, এখনো গাথাটা শেষ করতে পারলাম না। যাই হোক, ইটটা রেখে আগে নামাজটা পড়ে আসি। এই জাহাঙ্গীর, এই যে শোনো, আমরা যে দুইজন দুইজনকে ভালোবাসি এটা যেন কেউ না জানে। দেখছো শাকিব খান, এর কাজের কোনো আগাও নাই গোড়াও নাই। ও কাজটা ঠিকঠাক মতো না করেই নামাজে চলে গেল। এভাবে কাজ করলে চলবে? দে আর নট এলিজেবল। হাউ ক্যান দে আর্ন মানি? উই শুড অ্যাভয়েড দেম। ও ভাই, আপনি তো ভালোই শিক্ষিত, চাকরি বাকরি বাদ দিয়ে এইসব কাজ করেন কেন? বর্তমান সমাজে তো শিক্ষিতদের কোনো মূল্যই নাই। এই জন্য ফ্যামিলির ক্রাইসিসের কারণে বাধ্য হয়ে এসব কাজ করতেছি। হাউ ডু উই স্পিক অ্যাবাউট দিস টপিক? উই শুড স্পিক অ্যাবাউট অ্যানাদার টপিক। ইট ইজ আওয়ার মেইন জব, সো উই শুড নট বি আনঅ্যাটেন্টিভ। বুঝতে পারছো শাকিব খান? চলো আমরা এখন কাজ শুরু করে দিই। এই জাহাঙ্গীর, এই পোলাটা কই গেল? হ্যাঁ, ভাই জাহাঙ্গীর তো মশলা মিলাচ্ছি। মশলা তো সব ওইদিকে শেষ হয়ে গেছে, মশলা কই মিলায়? জাহাঙ্গীর, আরে আমি রাজমিস্ত্রির কাম করলে কি হবে? আমার মনটা তো সারাক্ষণ তোমার কাছে পড়ে থাকে। জাহাঙ্গীর এখানে কি করে রে? এই শোনো না, আমি না তোমাকে একটা কথা বলি। আচ্ছা যাই তো দেখি জাহাঙ্গীর ওখানে কার সাথে কথা বলে। চুপ করে ওর পাশে গিয়ে বসতে হবে। জান, আই লাভ ইউ টু। ওস্তাদ আপনি এইখানে? এই শয়তানের বাচ্চা, তোর যে আমি ওখানে মশলা মিলাতে করছি, ওখানে মশলা মিলার মাধ্যমে পিরিত করতেছো। ওস্তাদ মিলাই আইছি তো। মুখে মুখে কথা বলতেছিস, যা ওখানে গিয়ে মশলা মিলা। আচ্ছা ওস্তাদ, যাইতেছি। শোন, তোর আর মশলা মিলাতে হবে না, চল নামাজ পড়ে আসি। আরে ওস্তাদ, আজকে আমার লুঙ্গি ভালো না, আপনি যান নামাজ পড়ে আসেন, আমি অন্য এক সময় যেয়ে নামাজ পড়ে আসবো। এর থেকে ভালো হবে মশলা মিলানো, আমি তাহলে যাই। কি পোলাপান, নামাজের কথা বললে বলে লুঙ্গি ভালো না। যাই, আমি গিয়ে নামাজটা পড়ে আসি। ওস্তাদ আপনি নামাজ পড়তে যান, নামাজ পড়ে এসে দেখবেন আমার মশলা মিলানো হয়ে গেছে। এই শোন, তোর কালকে থেকে কাজে আসার দরকার নাই। যদি কাজে আসিস তাহলে কালকে থেকে ভালো লুঙ্গি পরে আসিস। তোরে নামাজের কথা বললে শুধু অজুহাত দেখাস, বলিস লুঙ্গি খারাপ। তোরা ইটগুলো ভালো করে খামাল দে, আমি নামাজ পড়ে আসতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে। আমার এই সাইডের কাজটা শেষ হলে আমি গত সপ্তাহে আপনার ওই সাইডের কাজটা ধরুন নি। আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না ভাই। আর আপনার যত মাল সামানো লাগে আপনি নিয়ে না, আমি এসে নিয়ে দেবো নি। আর ভাই শোনেন, আপনি যদি মাল কেনেন তাহলে মালের ভিতর 2 নম্বরে মাল ঢোকা দিতে পারে, তাই বলে কি আমি আপনার মালগুলো নিয়ে দেবো নি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি তো, এটা আপনার স্বপ্নের বাড়ি, আর আমি আপনার স্বপ্নের বাড়িটা অনেক সুন্দর মতো গড়ে দেবো নি। আচ্ছা ঠিক আছে ভাই, রাখি তাহলে, পরে কথা বলবো নি। দেখি তো একটু সবাই ঠিকঠাক মতো কাজ কাম করতেছে কিনা। সবাইকে দেখতেছি, খালেককে দেখতেছি না কেন? জাহাঙ্গীর, জি স্যার। সবাইকে দেখতেছি, তোমার ওস্তাদ কই? তাকে তো দেখতেছি না। স্যার ওস্তাদে তো নামাজ পড়তে গেছে। বুঝলাম না, এই কাজটা আমার 2 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। আর ওই পশ্চিম পাড়ার থেকে আমাকে ফোন দিতেছে, সেই কাজটা আমাকে ধরতে হবে। এখন যদি তোরা এই কাজটা ঠিকঠাক মতো না করিস তাহলে আমি কাজটা কিভাবে তুলবো? স্যার, ও তো নামাজ পড়তে যায় না, ও কাজে ফাঁকিবাজি করতে যায়। কি ব্যাপার ভাই, দেখি ওস্তাদের নামে বদনাম করতেছে। বুঝলাম না, তোমার ওস্তাদ কিসের নামাজ পড়ে? হ্যাঁ রে, এসে আমি কোনো সময় ঠিকঠাক মতো পাই না। তোমার ওস্তাদ নামাজ পড়ে না ফাঁকিবাজি করে? আর আজান দিলে কি দৌড় মেরে হ্যাঁ মসজিদে যাইতে হবে? নামাজ পড়ার সময় কি আজান দেওয়ার পরে জায়গা? সবাই দেখতেছি ঠিকঠাক মতো কাজ কাম করতেছে, আর তোমার ওস্তাদ কিনা নামাজের কথা বলে কাজে শুধু ফাঁকিবাজি করতেছে। না স্যার, ওস্তাদ তো ঠিকঠাক মতো কাজ করে, শুধু নামাজের সময় হইলে নামাজ পড়তে যায়। আর স্যার, ওস্তাদ নামাজ পড়তে যাওয়ার আগে আপনার সব কাজ তো কমপ্লিট করে রেখে যায়। এই দাঁড়া দাঁড়া, আমাকে আর বুঝাইতে আসিস না। তোর ওস্তাদ তো তোর খালাতো ভাই, এই জন্য তো তুই তার সাপোর্ট নিয়ে কথা বলতেছিস। এই শোন, আমি লেবারগিরি করে মিস্ত্রি হয়েছি, মিস্ত্রির থেকে ফোরম্যান হয়েছি, ফোরম্যান থেকে কন্ট্রাক্টর, আর কন্ট্রাক্টর থেকে এই পর্যন্ত ইঞ্জিনিয়ার হয়েছি। আমাকে তুই জ্ঞান দিতে আসিস না। আমি ভালোভাবে জানি হ্যাঁ নামাজ পড়তে যায় নাকি কাজে ফাঁকিবাজি দিতে যায়। তোর ওস্তাদ এলে ঠিকঠাক মতো কাজ কাম করতে কবি। ভাই 30 বস্তা সার সিমেন্ট পাঠাই দিন পূর্বপাড়ার সাইডে। এই সাইডটা এখনো কমপ্লিট হয়নি। স্যার দেখছেন, সকাল থেকে একটা দেয়ালে এখনো কমপ্লিট করতে পারেনি, তাহলে এরা কি পরিমাণ কাজের ফাঁকিবাজি করে। মুস্তাফিজুর, তুমি চুপ করো, আমি দাঁড়াইছি এখানে, আজকে শুধু ও নামাজ পড়ে আসুক। আলহামদুলিল্লাহ, নামাজটা পড়ে এসে ভালোই লাগতেছে। স্যার, স্যার কখন আসলো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছিলা তুমি? স্যার, সত্য কথা কমু না মিথ্যা কথা কমু? মিথ্যে কথা বলার দরকার নেই, সত্যি কথাই বলো, কোথায় গেছিলা তুমি? নামাজ পড়তে গেছিলাম স্যার। আমি বুঝলাম না, নামাজ পড়তে গেছিলি না এই কাজের ফাঁকিবাজি দিতে গেছিলি? দিছি স্যার,
আপনি কি বলতেছেন? স্যার এর তো দেখলেই মনে হয় এ নামাজের কথা বলে কাজের ফাঁকিবাজি করতে যায়। কি বলতেছেন ভাই? যে কাজ করে আমার সংসার চলে, পরিবার চলে, সে কাজ আমি ফাঁকি দেবো কেন ভাই? স্যার, ঘটনাটা হয়েছে কি, আমি কোনোদিন নামাজ কাজা করি না। আর নামাজ কাজা করলে একটা সমস্যা, এই দুনিয়া তো 3.5 দিনের, নামাজেই তো সব কিছু। কারণ নামাজ নিয়ে যদি কবরে না যেতে পারি তাহলে জান্নাত পাবো না। কারণ নামাজে হচ্ছে বেহেশতের চাবি। শোনো খালেক, তুমি নামাজে গেলে আমার কাজের ক্ষতি হয়। আমি এমন মিস্ত্রি চাই যেন সে নামাজ বাদ দিয়ে আগে আমার কাজ করে। আর শোনো খালেক, কালকে থেকে তুমি আমার এই সাইডে কাজে আসবা না। আর আজকে বিকেলে তোমার হিসেব নিকাশ বুঝে নিও আমার কাছ থেকে। আর যদি নামাজ বাদ দিয়ে কাজ করতে পারো তাহলে কালকে থেকে আমার এই সাইডে কাজে আসবা। হ্যাঁ, নামাজ পড়লে কালকে থেকে আর কাজ আসার দরকার নেই। এই তুই দাঁড়া, আমি কথা বলতেছি, এত কি হইতেছে না? আমার কথার মাঝে তুই এত পাকনামি করতেছিস কেন? আমি ইঞ্জিনিয়ার না তুই ইঞ্জিনিয়ার? সরি স্যার, ভুল হয়েছে। শোনেন স্যার, আমি একটা কথা বলি, আমার যদি না খেয়ে জীবনও যায় তারপরও আমি এক ওয়াক্ত নামাজও কাজা করব না। আমাকে এই সাইটের কাজের ভয় দেখাতে আসেন না। আর রিজিকের মালিক তো একমাত্র মহান আল্লাহ তাআলা। ভালো থাকবেন। যে কাজের জন্য আমাকে নামাজ ছাড়তে হয় সে কাজ আমার লাগবে না। ভালো থাকবেন আপনারা। আল্লাহ তাআলা আপনাদের হিদায়াত দান করুক। আমাদের সমাজে এরকম অনেক লোকেই আছে, তারা কাজের কথা বলতে বলতে নামাজের কথাই ভুলে যায়। এই ভিডিওটা শুধু তাদের জন্য বানানো হয়েছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।